আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে জিকে তে 10 আউট অফ 10 পাবা মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষায়। আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষায় 10-এ 10 পেয়েছিলাম। তা আমি তোমাদের গাইড করব, সেই সিক্রেট শেয়ার করব যে কিভাবে আমি যে কাজটা পারছি একদম জিরো থেকে। এবং আমি প্রিপারেশন নিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য, জিকের জন্য আমি হিউজ পড়াশোনা করছি। ব্যাপারটা এরকম না, আমার খুব সুন্দর প্ল্যানিং ছিল, স্ট্র্যাটেজি ছিল, যেগুলো ফলো করার মাধ্যমে আমি অল্প সময়ে অল্প পরিশ্রমে জিকেতে 10 আউট অফ 10 পাইছি এবং যে সবগুলো কোশ্চেন কমন ফেলতে পারছি। তো আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে সেই সিক্রেট শেয়ার করব এবং নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কিভাবে প্ল্যান করছি, আমি কোন স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে 10 আউট অফ 10 পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো তোমরা যে পুরো ভিডিও দেখবা, শর্ট ডিউরেশনের ভিডিও হবে, A to Z দেখবা, গাইডলাইনগুলো ফলো করবা, তাহলে তোমরা ইনশাল্লাহ 10 আউট অফ 10 পাবা। তো আমরা চলো বোর্ডে চলে যাই। ফার্স্ট অফ অল দেখো, কয়েকটা ব্যাপার তোমাকে মেনটেন করতে হবে। সবার প্রথমে আমি তোমাদের বলবো যে তুমি সবার প্রথমে কি বই পড়বা সেটা অ্যানালাইসিস করতে হবে। কারণ এখানে তো তোমার কোনো বোর্ড বই নাই। কি বই পড়বা সেটা যে তোমার একটা কোশ্চেন। হ্যাঁ, তো যারা অলরেডি সেকেন্ড টাইম অ্যাপিয়ার করতেছো বা যারা যে ফার্স্ট টাইম, দুজনের ক্ষেত্রেই যে তোমরা অফলাইনে অনেকে কোচিং করবা, অনলাইনে অনেকে কোচিং করবা। ঠিক আছে, অফলাইনের কোচিং যারা করবা তাদের ক্ষেত্রে একরকম কথা, অনলাইনে যারা কোচিং করবা তাদের ক্ষেত্রে একরকম কথা। অফলাইনে যারা কোচিং, যারা অফলাইন প্লাস অনলাইন দুই রকম হইতে পারে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমার যে এটা প্রেফার করে যে অফলাইনের পাশাপাশি অনলাইন, কারণ অফলাইনে ডিটেইলে পড়ানো হয় না, অনলাইনে একটু ডিটেইলে ভেঙে ভেঙে পড়ার জন্য স্টুডেন্টরা এনরোল করে। সেই ক্ষেত্রে অফলাইন প্লাস অনলাইন বা শুধু অফলাইন হইলে বা অফলাইনে ভর্তি হইলে তোমাদের একটা বই দেওয়া হয়, বা এখন ম্যাক্সিমাম অনলাইন প্ল্যাটফর্মগুলো বই দেয়। তো সেই বই যদি এনরিচড হয়, যে যারা অলরেডি এস্টাবলিশড তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বই এনরিচড, ভালো ইনফরমেশন আছে, প্রায় সবগুলো ইনফরমেশন কভার করা আছে, তাদের ক্ষেত্রে তোমার কোচিং এর বইটাই এনাফ। আর তারপরেও যে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো বাইরে যে কোনো একটা বই, যেমন MP3 হইতে পারে, সেটা MP3 হইতে পারে, বা তোমার জয়কলি হইতে পারে। যেমন আমি পার্সোনালি জয়কলিটা পড়ছি, জয়কলিটা ভালো আছে। তো তোমার যে হয় অফলাইনে তোমার এস্টাবলিশড কোনো কোচিং সেন্টার হইলে তাদের বইটা ফলো করতে পারো, আর এর পাশাপাশি MP3 এবং জয়কলি এর যে কোনো একটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি করবা, যে কোনো একটা বইকে আমি তোমাকে, এ বই বা এদের তিনটের যে কোনো একটা বই, তুমি একটা বই পড়লে এনাফ। কিভাবে পড়বা আমি তোমাদের বলতেছি, একদম ভালো করে খেয়াল করো। যে কোনো একটা বই, সাপোজ জয়কলি, তুমি A to Z পড়ে ফেলবা, A to Z একদম সব পড়ে ফেলবা। সব পড়ার ক্ষেত্রে কোনটাকে কতটুকু গুরুত্ব দিবা সে ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করতেছি, কিন্তু তোমাকে A to Z পড়তে হবে। ঠিক আছে, যে কোনো একটা বই। এবার যে কোনো একটা বই পড়ার পরে বইয়ের ব্যাপারে আরো কথা আছে, এরপরে তুমি আরো 4 থেকে 5টা বই পড়তে হবে। এখন তুমি বলবা যে আমার এত টাইম কই, জি কি নিয়ে আমার এত কাহিনী করলো, অন্য সাবজেক্ট কখন পড়বো? তা আমি তোমাদের বলবো যে এটার জন্য যে তোমাদের কি করতে হবে, একটা বই ভালোভাবে পড়তে হবে, বাকিগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। বাকিগুলোতে ইম্পর্টেন্ট জিনিস প্লাস এক্সট্রা কি ইনফো আছে সেটা পড়তে হবে। এখন তোমাদের কারো যদি সেটাতে প্রবলেম হয়, তাহলে যে তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো। আমাদের ক্লাসে আমরা যে 4-5টা বই একসাথে করে সবগুলা ইনফো, সব ইনফরমেশন আমরা একসাথে নিয়ে এসে আমাদের ক্লাসগুলোতে আমরা কনভে করে দিই। তো তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারো ইনশাল্লাহ, যদি তোমাদের কারো সমস্যা হয়। আর যাদের সমস্যা হবে না, আমি তো বললামই, সিম্পলি তোমরা একটা বই ভালো করে ফুললি কভার করবা, বাকি তথ্যগুলা, বাকি ইম্পর্টেন্ট তথ্য, এক্সট্রা ইনফোগুলা বাকি বইগুলো থেকে পড়ে ফেললেই চলবে। এবার বইয়ের ব্যাপার গেল, তাহলে বই এবং কি বই কি পড়বা সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেকেন্ড যে পয়েন্টটা আসে সেটা তোমরা কি পড়বা। বই তো বুঝলাম, বই কি পড়বা সেটা বলছি। এখন টপিক কি পড়বা, টপিকের ব্যাপারে আমি তোমাদের ইনশাআল্লাহ সর্বোচ্চ হেল্প করবো। এখন টপিকের ব্যাপারে যে ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কত দিনে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে? যদি আন্তর্জাতিক সহ বলি, তাহলে গত 20 থেকে 25 বছরের কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। একদম 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে, যে জিকে কোন কোন টপিক থেকে আসছে, আগে যখন আন্তর্জাতিক ছিল কোন কোন টপিক, কোন টাইপের কোশ্চেন আসতো আন্তর্জাতিকে, কি টাইপ আসতো, টাইপটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলি, আমার সেশনে গত 3-4 বছর আগ থেকে এরকম একটা ট্রেন্ড ছিল যে ভাস্কর্য নিয়ে কোশ্চেন আসতো। তো এটা আমার জন্য একটা টপিক ছিল, আমি ভাস্কর্যটা ভালো করে পড়ে ফেলছি, কোথায় কোনটা আছে, কোনটার স্থপতিকে, কোনটার ভাস্করকে, সব পড়ে ফেলছি। আমার সময় 2টা নাকি 3টা কোশ্চেন আসছিল ভাস্কর্য রিলেটেড, শেষ। এরপরে যে এর আগে একটা ট্রেন্ড ছিল 2016, 17, 18 দিকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোশ্চেন আসতো। যারা এই ট্রেন্ডটা ধরতে পারছে তারা যে তাদের সেশনে আসা কোশ্চেনটা পেরে গেছে। যেমন এবারের ক্ষেত্রে একদম বলে দেওয়াই ছিল তোমার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান, সেখান থেকে একটা কোশ্চেন আসবে, চলে আসছে একটা কোশ্চেন। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাসেস করার মতো তোমার ক্যাপাবিলিটি থাকতে হবে। তোমার যদি এই ক্যাপাবিলিটি না থাকে, বা তোমার যদি এত চিন্তা, এত অ্যানালাইসিস সময় না থাকে, কোনো প্রবলেম নাই। আমরা গত 20 বছরের কোশ্চেন সলভ করে
একটা অ্যানালাইসিস দাঁড় করাইছি। সেই অ্যানালাইসিসটা হচ্ছে যে আমি তোমাদেরকে দিয়ে দিব। সেটা করার জন্য হচ্ছে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। জয়েন করে তারপরে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সব কিছুর লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেটা থেকে তোমরা হচ্ছে যে আমাদের গ্রুপগুলো, আমাদের পেজগুলোতে জয়েন করলেই হচ্ছে যে তোমরা এই সেশনটা পেয়ে যাবে ইনশাল্লাহ। একদম ফ্রিতে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, জাস্ট ফ্রিতে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের গত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে একটা টপিক লিস্ট আমরা তোমাদের দিয়ে দিব, যে টপিকগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের সবগুলো কোশ্চেন কমন পড়বে। এই টপিকগুলোর বাইরে থেকে তোমার হচ্ছে যে গত 4-5 বছরের কোনো কোশ্চেন আসে নাই, ইনশাল্লাহ সামনেও আসবে না, এই টপিকগুলো কভার করে ফেলবে। ওকে, তাহলে তোমরা বুঝছো যে কি পড়তে হবে, কি টপিক পড়তে হবে। এবার আসো ভাই, ঠিক আছে আমি কোশ্চেন বই কিনলাম, আপনি যা যা বলছেন তাই সেভাবে পড়লাম, এবার হচ্ছে যে কি পড়তে হবে সেটা বুঝলাম, কিন্তু পড়লাম, এত পড়া তো মনে থাকে না, এটা একটা প্রবলেম। তো পড়া মনে থাকে না, আমি 2 ধাপে তোমাকে সলিউশন দিব। একটা দেখো, আমি তোমাকে এখানে হচ্ছে তাবিজ বিক্রি করতে আসি নাই, আমি তোমাকে বলতেছি না যে এই সমস্যা সবগুলো সমাধানের জন্য তুমি আমার কাছে এনরোল করো, আমার কোর্সে এনরোল করো, এরকম না। তুমি নিজেও সলভ করতে পারবে। আমি তোমাকে 2টা সলিউশনে দিচ্ছি। কারো যদি মনে হয় যে না আমি এখান থেকে সমাধান ইজিলি নিয়ে নিব বা আমার এত টাইম নেই, সে আমার সাথে যোগাযোগ করতে পারে। আলাদা আমাদের জিকে ইংলিশের জন্য আলাদা কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারবে, আমাদের মূল কোর্সে ভর্তি হতে পারবে। মূল কোর্সের ফিও অনেকই কম, প্রাইভেট ব্যাচ হিসেবে অনেক কম। তো হচ্ছে যে তোমার সেটা হচ্ছে আলাদা। আর অনলি যে কিভাবে সলিউশন করতে পারিস তাও কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে তোমার এখানে মনে রাখার ব্যাপারে তোমার আমার 2টা সমাধান। নাম্বার 1 সমাধান কি? নাম্বার 1 সমাধান হচ্ছে যে তুমি বারবার রিভাইজ করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। যখন তুমি একা পড়ো, নিজে পড়ো, ঠিক আছে? একটা টপিক পড়ে ফেলছো, সাপোজ বাংলাদেশের 1952 সাল থেকে 1971 সালের ইতিহাস পড়ে ফেলছো, তোমাকে 10-15 দিন পরে আবার চোখ বুলাইতে হবে, 30 দিন পরে আবার চোখ বুলাইতে হবে। এখন এই ফ্রিকোয়েন্সিটা কেউ যদি কমাইতে চায়, কেউ যদি নিজের উপর চাপ কমাইতে চায়, ঠিক আছে, তাহলে সে কি করতে পারে? সে আমাদের ক্লাসে জয়েন করতে পারে। আমাদের ক্লাসে জয়েন করলে তার সুবিধা হবে কি, আমি যে বলবো যে একদম ক্লাসে পড়াই দিবা আর মনে পড়া লাগবে না, না, হ্যাঁ, মনে রাখতে পারবে না এতদিন, তোমার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। আগে যদি তোমাকে নিজে নিজে পড়লো, যদি তোমাকে 10 বার রিভিশন করতে, এখন করতে হবে 3 বার, এরকম আর কি। কারণ কি? কারণ হচ্ছে আমরা জিনিসগুলো এমনভাবে ক্লাসে পড়াই দিব যাতে তোমাদের ক্লাসে অনেকটুকু মনে থেকে যায়, বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে বা ওইভাবে প্রেজেন্ট করে যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? তাহলে বেশি দিন মনে থাকবে, কম রিভিশন লাগবে, বেশি আউটপুট দিতে পারবে, এটাই আর কি। তো এই 3টা জিনিস যদি ফলো করো, ফার্স্ট অফ অল আমি তোমাদের যা যা বই পড়তে বলছি সেগুলো যদি তোমরা পড়ো, তারপর যে টপিক যেভাবে কোশ্চেন অ্যানালাইজ করতে বলছি বা আমাদের পেজ গ্রুপে টক দিয়ে আমাদেরকে জানতে চাইলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, আমাদের টপিক যেগুলো আছে সেগুলো তোমরা ফলো করো এবং বারবার রিভাইজ করো, পড়াগুলো বারবার পড়ে রিভাইজ করো। এবং হচ্ছে যে যদি কারো রিভিশনের প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের কোর্স এনরোল করতে পারো, করলে তোমরা ইজিলি এই জিনিসগুলো পেরে যাবে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার ইনশাল্লাহ আমরা দিয়ে দিব কোর্স ডিটেলস